প্রিয় সাথী, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট আপনাদের সকলের সামনে উপস্থিত। 2024 সাল আমেরিকান ডিপ স্টেট জর্জ সরোসের কথা মনে আছে। জর্জ সরোস বামফ্রন্ট আমলে পুরুলিয়ায় অস্ত্র বর্ষণ করেছিলেন। সোবরাজ চার্লসের কথা আশা করি মনে আছে আপনাদের। তো আমেরিকা তার পছন্দের দেশে পছন্দের সরকার সব সময় রাখতে চায়। এটা আমার থেকে বেশি আমাদের দেশের যে লাল ঝান্ডাধারী বামপন্থীরা রয়েছেন তারা তো ভণ্ড। এই ভণ্ডরা একটাই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে, আমেরিকান সাম্রাজ্যবাদ। এরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেন না। এরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জার্মান যখন সুভাষচন্দ্র বোস যখন জার্মানের সহযোগিতা নিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে হারাবার লড়াইটা লড়ছেন, তখন আমাদের ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি ব্রিটিশ সাম্রাজ্যবাদকে চিঠি লিখে তাদের বলে, মহামান্য, আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা জার্মান সাম্রাজ্যবাদকে ভারতের মাটিতে ঢুকতে দেব না। সুভাষ ষড়যন্ত্র করছে, অতএব সুভাষকে হত্যা করতে, সুভাষের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামতে আমরা দ্বিধাবোধ করব না। তার জন্য আমরা রেজিমেন্ট তৈরি করব। তো যাই হোক, আমাদের ভারতবর্ষের মহান বামপন্থীরা অনেক মহান মহান কাজ করেছেন। তো সেই বামপন্থীদের কাছ থেকে আমেরিকান সাম্রাজ্যবাদের কথা আপনারা সবাই শুনেছেন। বাংলাদেশে যখন সরকারটা ফেলে দেওয়া হলো, তখন এই বামপন্থীরাই এই আমেরিকান সাম্রাজ্যবাদ জর্জ সরোজের কাছ থেকে টাকা নিল থ্রু এনজিও। আপনারা দেখেছেন আশা করি, বাংলাদেশ হাই কমিশনের সামনে জুলাই আগস্ট বাংলাদেশের মুভমেন্টের জন্য লাগাতার কর্মসূচি নিয়েছিল এসইউসিআই, লাগাতার কর্মসূচি নিয়েছিল নকশাল, তার সঙ্গে ট্রটস্কিবাদীরা। এরা ছিল প্রকাশ্যে, এবং বাকি বামপন্থী সবাই গোপনে হলেও সমর্থনে ছিল। সেটা সবাই জানে, আমার কাউকে দেগে দেওয়ার বিষয় নেই। আজকের প্রশ্ন উঠছে, নেপালে যে গণজাগরণ হচ্ছে সেখানকার যুবকরা তারা কি সর্বহারা নয়? তারা কি সব আমাদের দেশের অনিল আম্বানি, আদানি, গোয়েঙ্কা এদের মতন শিল্পপতি সন্তান নাকি? তো সর্বহারা যুবকরা বেকারত্বের জ্বালার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া বন্ধ করে নেওয়ার জন্য আন্দোলন জুড়েছে। বাংলাদেশে জুড়েছিল কোটা বিরোধী আন্দোলন, কোনো কোটা দেওয়া যাবে না। নেপালে ইস্যুটা হয়েছে সোশ্যাল মিডিয়া। কেন সোশ্যাল মিডিয়া বন্ধ করা হবে? লড়াই এক, লড়াইয়ের ধাঁচ এক, সেই সর্বহারা শ্রেণী এই লড়াই লড়ছে, একই গণজাগরণ, টাকাও আসছে একই পুঁজিবাদীদের কাছ থেকে। সেই আমেরিকান ডিপ স্টেট,
সেই জলসরস, কিন্তু বাংলাদেশের ঝান্ডাটা নেমেছিল আওয়ামী লীগের। শেখ হাসিনাকে পালিয়ে আসতে হয়েছিল ভারতে, আর নেপালে ঝান্ডাটা নামলো কমিউনিস্টদের। প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হলো। এখনো আমরা ঠিক মতন জানি না উনি পৃথিবীর কোন রাষ্ট্রে আছেন। আর শুধু পালিয়ে আসতে না, ওখানে আজীবনের জন্য কমিউনিস্ট পার্টি শেষ হয়ে গেল। কারণ ওদের হেড অফিসটা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। হেড অফিসের ঝান্ডা নামানোর মানে গণজাগরণ, গণবিস্ফোরণ শুধু কি সোশ্যাল মিডিয়ায় হয়? দুর্নীতি, ফ্যাসিজম, যা যা অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে এই বামপন্থীরা লাগিয়েছিল, তাই তাই অভিযোগ এই কমিউনিস্ট পার্টিগুলোর বিরুদ্ধে গেছে। সবারও দিন সমানও নাহি যায়। আজকের এই আমাদের দেশের শ্রমিক শ্রেণীর পয়সায় প্রতিপালিত হওয়া, পরিশ্রম না করা, উৎপাদনে অংশগ্রহণ না করা চর্বিওয়ালা বামপন্থী কমরেডরা নেপাল নিয়ে কিছু বলছে না। বাংলাদেশ নিয়ে যত লাফালাফি করেছিল, যে বাংলাদেশের গণ আন্দোলনের সঙ্গে জামাত প্রতিষ্ঠিত ইসলামিক মৌলবাদী, আজকের থেকে না, জন্মলগ্ন থেকেই সেই জামাত শিবিরের সমর্থনে নেমেছিল এসইউসিআই। নকশালকে চেনেন তো? যে নকশালের ঝান্ডা ইয়েতে কি বলে নেপালে নামিয়ে দেওয়া হলো। আজকের এই যে আদর্শবাদী, আমরা আদর্শবাদী, কথায় কথায় বলে দেখবেন আমরা বামপন্থী, আমরা বামপন্থীরা। তো তোরা বামপন্থীতে কি আছে? তোরা যদি বামপন্থী হস, কেউ দক্ষিণপন্থী আছে, কেউ সোশ্যালিস্টপন্থী আছে, কেউ জাতীয়তাবাদী আছে। আমরা বামপন্থী বলার কি আছে? এর মধ্যে কি স্পেশালিটি আছে? হ্যাঁ, তোদের হোল্ডে বেড়াতে কেউ কাজ করে না। রুটিটা বাড়িয়ে দেওয়ার জন্য তো লোক আছে, ভাতের মাঠটা গেলে দেওয়ার জন্য তো লোক আছে, ঠান্ডা ঘরে থাকে শ্রমিক শ্রেণীর নেতা। যাই হোক, নেপাল নিয়ে এরা কোনো কথা বলছে না। এদেরকে খুঁচিয়ে এখনো পর্যন্ত আমাদের দেশের বা বাংলার সাংবাদিকরা কেন যে চেপে ধরছে না, আলিমুদ্দিনে গিয়ে ওই যে মোল্লা নেতা আছে না, মোল্লা নেতা পাক্কা মৌলবাদী মাল, এ প্যালেস্তাইন নিয়ে কথা বলে। প্যালেস্তাইনে ঝান্ডা নিয়ে ঘুরলে কোনো অসুবিধা নেই, কিন্তু ভারতের অশোক স্তম্ভ যখন ভাঙা হয় তখন এরা প্রতিবাদ করে না। খেয়াল করেছেন? অশোক স্তম্ভ কাশ্মীরে ভাঙা হলো, কোনো বামপন্থী কোনো কথা বলেছে? বলেনি। অথচ এই মোল্লারা, এই মৌলবাদীরা প্যালেস্তাইন ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিংবা আইএসআইয়ের ঝান্ডা নিয়ে, সেখানেও তো লেখা আছে আইএসআই, সেখানেও ছবি আছে। দেখবেন মসজিদের ছবি দেওয়া ঝান্ডা নিয়ে মোটরসাইকেলে লাগিয়ে ঘুরে বেড়ায় এরা। তাহলে আমাদের যদি অশোক স্তম্ভ লাগানো থাকে, ওদের সংগঠনটা মানে মুসলিম জন্মের কয়েক হাজার বছর আগে অশোক স্তম্ভের জন্ম, কয়েকশো বছর, তাহলে হাজার তো হবেই। সেই অশোক স্তম্ভ ভাঙছে, আর বামপন্থীরা মুখে তালা লাগিয়ে বসে আছে। এই দেশদ্রোহীদের, ভারতের বামপন্থী মানে এই দেশদ্রোহী যারা 46-এর দাঙ্গায় কলকাতাটা বাংলাদেশে থাকে, সেই ষড়যন্ত্র করেছিল সুরাবউদ্দিনের সঙ্গে। দেশ ভেঙে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এই তৈরি করার জন্য যে মহান কাজটি আমাদের বামপন্থীরা আছে, লুকানোর তো কিছু নাই, দিস ইজ দ্য হিস্ট্রি। তো এই দেশদ্রোহীদের বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গে কবে গণ বিদ্রোহ তৈরি হয়, এদের চাপকানো
এদের এদের নেপালের মতন এদের মানে অফিস থেকে ঝান্ডাটা টেনে নামানো, এদের অফিসগুলো জনগণ কেন দখল করছে না? দেশদ্রোহীদের সম্পত্তি কেন থাকবে? এই প্রশ্নটা সব থেকে বড় প্রশ্ন। বামপন্থী সম্পর্কে আমাদেরকে আরও 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 অনেক বেশি সচেতন হতে হবে। আমি নিজে ভুল করেছি তো সারা জীবনে, এদের থেকে ভালো আমার থেকে ভালো কে চিনবে? থ্যাংক ইউ সাথী।